একদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ তার দোকানে বসেছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং সর্বদা সততা ও ন্যায়প্রণতার পরিচয় দিতেন। একদিন এক মহিলা তার দোকানে এলেন এবং বললেন, হে ইমাম, আমি একটি পোশাক কিনতে চাই, এটি কত দাম হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ পোশাকটি হাতে নিয়ে পরীক্ষা করলেন। সেটি ছিল খুবই সুন্দর এবং ভালো মানের। তিনি মহিলাকে বললেন, এটি আপনাকে 100 দিরহামের বিনিময়ে দিতে পারি। মহিলা পোশাকটি ভালোভাবে দেখে পছন্দ করলেন, কিন্তু হঠাৎ তার মনে সন্দেহ জাগলো, এই কাপড়ের দাম কি সত্যি 100 দিরহাম? কারণ তিনি শুনেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ সর্বদা সত্য কথা বলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি নিশ্চিত যে এর প্রকৃত মূল্য 100 দিরহাম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, প্রকৃতপক্ষে এটি আমি এক ব্যবসায়ীর কাছ থেকে 80 দিরহামে কিনেছি। আমি ভেবেছিলাম 100 দিরহামে বিক্রি করব, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন তাই আমি সত্যিটাই বলেছি। আপনি চাইলে 80 দিরহামেই এটি নিয়ে যেতে পারেন। মহিলা বিস্ময়িত হয়ে গেলেন। তিনি বললেন, হে ইমাম, আপনি চাইলে আমাকে না জানিয়ে 100 দিরহামে বিক্রি করতে পারতেন, কিন্তু আপনি কেন আমার সাথে এতটা সত্যবাদী হলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ মৃদু হাসলেন এবং বললেন, আমার ব্যবসার মূলনীতি হলো সততা। একজন সত্যিকারের মুসলিম ব্যবসায়ী কখনো প্রতারণা করতে পারে না। আমি চাই আমার জীবিকা হালাল উপায়ে আসুক এবং আমার রব যেন এতে সন্তুষ্ট থাকেন। মহিলা এতটাই বিস্মিত হলেন যে তিনি স্বেচ্ছায় 100 দিরহামই দিয়ে দিলেন এবং বললেন, আপনার মতো একজন সৎ ব্যবসায়ী এই পৃথিবীতে সত্যিই বিরল। এই ঘটনার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ এর সততা ও সত্যবাদিতার কথা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ল। তার ব্যবসা দিন দিন আরও বরকতময় হতে লাগলো। তিনি কখনো লোভ বা প্রতারণার পথে হাঁটেননি, বরং সর্বদা ন্যায়প্রণতা এবং ইসলামের শিক্ষার ভিত্তিতে জীবনযাপন করেছেন। আল্লাহ আমাদেরকে সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।